হে আদমের ছেলে মেয়ে শোনো, সুন্দর পোশাক পরে মসজিদে সালাত আদায় করতে যাও। সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে যাওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন। আর আল্লাহর নবী বলছেন, কেউ যদি জুমার দিন সকালে সকালে গোসল করে, সম্ভবপর ভালো কাপড় পরে, সম্ভবপর গায়ে আতর লাগায়, পায়ে হেঁটে মসজিদে যায়, কাঁধ ডিঙ্গিয়ে সামনে না যায়, নফল সালাত আদায় করে, ইমামের খুতবা শুনে, তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান। যতবার পা রেখেছে তত পা সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, 1 বছর নফল সিয়াম রোজা থাকলে জানে কি হয়, তাই হবে। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যেন ছুটে না যায়। আমি আপনার জন্য এসেছি। পাশে কোনো বাচ্চা ছেলে থাকলে তাকে আটকানোর চেষ্টা করবেন। আবারও বলছি, মহিলা মানুষ আপনি গল্প করবেন না। আজকের বক্তব্যের অনেক অংশই আপনার জন্য। সকালে সকালে গোসল করলো, সম্ভবপর ভালো কাপড় পরলো, গায়ে আতর লাগালো, পায়ে হেঁটে মসজিদে গেল, কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, মসজিদে ঢোকে। কথাটা বোঝা যায়? মসজিদে ঢোকে মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, পিছনেই ফাঁকা জায়গায় বসলো, ইমামের খুতবা শুনলো। যতবার পা ফেলেছে মসজিদ যেতে ততবার পা সমান। 1 বছর তাহাজ্জুদ আর 1 বছর নফল সিয়াম রোজা থাকলে জানে কি হয়, তাই হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পরের অংশে আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। পৃথিবীর